गुड मॉर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो सिंगल मादार डेप्लिनास लाइफस्टाइले तोमादेर आबारो एकबार अनेक स्वागत। देखछो रेडी हये गेছি, हाँ बेरोচ্ছি। अनेक दिन बैंके जाওয়া হয়নি, ব্যাংকে একটা কাজ আছে তো যেতেই হবে, আর মাসে তো ব্যাংকে যেতেই হবে একবার, তো সেজন্যই ব্যাংকে যাওয়া। তো আজকে সকালবেলা উঠে খেয়েটে নিয়েছি, ব্রেড ছিল ব্রেড খেয়ে নিয়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আমি আর মা চললাম এখন ব্যাংকে। তো চলো আগে ব্যাংকের কাজটা করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। মা আর আমি বেটুকে দেখা দিইনি, এক প্রকার লুকিয়েই বেরোচ্ছি, কারণ দেখা দিলেই এক্ষুনি মাম্মাম যাব এসব বলতে থাকবে, এজন্য আমি আর মা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়লাম। দেখো মাও রেডি হয়ে গেছে, মা আগে দাঁড়িয়েছিলাম, একটা কিছু ভুলে গেছিলাম, ওটাই নিতে গেলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি, ঘুরে আসি কাজটা করে, তাহলে এই মাসের জন্য নিশ্চিন্ত, আবার পরের মাসে দেখা যাবে। মানে প্রত্যেক মাসেই একবার করে তো যেতেই হয় ব্যাংকে, কিছু কাজ থাকে, তো সেই সব কাজ করতেই চললাম। রোদটাও বেশ উঠেছে, তো চলো কাজটা করে চলে আসি। কাজ হয়ে গেছে, বাড়ি ফিরে চলে এসেছি, বাড়ির রাস্তাতে ঢুকেও গেছি মামে। তো চলো আমার মেয়ে কি করছে ঘরে কে জানে, একটা চকলেট নিয়ে এসেছি ওকে ভোলানোর জন্য। ও দেখেনি যে আমরা বেরিয়ে গেছি, এখন যেই দেখবে তখন খুশি হয়ে যাবে চকলেটটা। তো চলো এখন গিয়ে স্নান টান করতে হবে, 12টা বাজেনি এখন। আমার নাতনি বড় অল্পেতেই খুশি হয়। চলো বাড়িতে ঢুকি, তারপরে আবার কথা হচ্ছে। বলো তুমি কি খাচ্ছ? কে দিয়েছে? তোমার ভালো লাগে খেতে? আমি আর মা লেগে পড়েছি ভাইয়ের রুমটা পরিষ্কার করতে। বুঝতেই পারছো কেন করছি, হ্যাঁ ভাই আসার সময় হয়ে গেছে, মানে আজকেই আসবে ভাই, রাত্রিবেলা ঢুকবে, সেই জন্যই ঘরটা এমনি তো ঝাড়ু মোছা এইসব হয়, ঝুলটুল ঝাড়া হয়, বাট এই পর্দা সরিয়ে জানলা টানলা ভালো করে ডিপ ক্লিন করে বেডশিট চেঞ্জ করা, এগুলো তো আর রোজ হয় না, যেহেতু কেউ শোয় না, মানে সেই বেডশিট আমরা রোজ যদি চেঞ্জ করি প্রত্যেক সপ্তাহে সেটা করতেই হবে, ওই জন্য কিছুদিন ছাড়া ছাড়া করি। তো আজকে যখন আসবে একদম কাঁচা বিছানার চাদর ভালো করে পরিষ্কার করে পেতে ওর জন্য রুমটা রেডি করে রাখি, তাহলে ওরও ভালো লাগবে এসে থাকতে, আর ঘরটাও একবার ক্লিন হয়ে গেল। তো চলো এবার এইসব কাজ করে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। মানে ব্যাংক থেকে ঘুরে এসে হাঁপিয়ে গেছিলাম, একটুখানি বসলাম। মা চলে গেছে রান্নাঘরে, মানে কিছুটা মা করে রেখেছিল, বাকিটা এখনো বাকি আছে, এই জন্য মা করতে চলে গেছে। আর মেয়েকে ওদিকে স্নান টান করিয়ে দিয়েছি, মেয়ে খেলছে, মানে ওই যে দেখলে চকলেটটা খেলো, তারপরে ওকে স্নান করিয়ে এই সব গোছাতে এসছি, কারণ ওর দেরি হয়ে যাচ্ছিল অনেকটা। এরপরে ওকে নিয়ে হয়তো একটুখানি বাইরে বেরোবো, একটুখানি খেলবো বাইরে, ও একটু ভালোবাসে ওই বাইরেটা খেলতে, আর চুলটাও শুকিয়ে যাবে। তো চলো ওকে নিয়ে দেখো বাইরে চলে এসছি, আর এখানে প্রচুর টমেটো গাছ হয়েছে, সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, যে দেখো কত টমেটো হয়ে আছে, পুরো থোকা থোকা টমেটো হয়ে আছে। মানে এই গাছগুলো, টমেটো গাছগুলো তোমাকে বসাতে হয় না, একটা থেকে যদি হতে থাকে না পুরো এরকম ঝাড় হয়ে যায়। আর আমাদের টমেটো গাছ অনেক জায়গায় হয়েছে, এখানে দেখো পুরো একটা বাগানের মতো হয়ে আছে, আর থোকা থোকা, এত ভালো লাগে। এখান থেকে তুলে তুলেই কাঁচা টমেটোর ডাল খাই, তোমাদেরকে দেখাচ্ছি না মাঝে মাঝে, এখান থেকে তুলে তুলেই খাই। আর নিজেদের বাগানের কিছু হলে তো খুবই ভালো লাগে। এই দেখো ওখানে দেখালাম হয়েছে, এই দেখো এখানেও হয়েছে, এই দেখো এই দেখো এখানেও এক ঝাড় হয়েছে অনেকটা জায়গা জুড়ে। আবার এই দিকে ব্যালকনির যে সামনেটা আছে সেখানটাতেও হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাসন ধোয়ার জায়গাটা, ওই আগে ছিল, এখানটায় নতুন করে করা হয়েছে, কলটা ওখানেই ছিল, পাইপ দিয়ে এখানটা টেম্পোরারি করা ছিল, তো এখানটা করে নেওয়া হয়েছে। এখানেই চম্পাদি বাসন ধোয়, বা চম্পাদি না আসলে আমরা বাসন ধোয়া কাপড় কাচা এই জায়গাগুলো করি। আর এ দেখো ফুল গাছে, বেশ গাঁদা গাছে ফুল ধরেছে, আমার মেয়ে দেখাচ্ছে, দেখো মেয়ে এখন খেলতে বসেছে। এই জায়গাটা একটুখানি ওর মনটাও ভালো হয়, সারাদিন ঘরে থাকে তো মনটাও ভালো হয়, এই দুপুরটা মানে সময়টা একটু চুলটাও শুকিয়ে যায়, ভেজা থাকে না, চুলটার অনেকটা বড় হয়ে গেছে। তো এখানটা মা আমি দুজনে একটু খেলি। আর এই দেখো ঘুরে এসে জামাটাকে একটু রোদে দিয়ে দিয়েছি, আমার ওই একবার রেখে দিলে না আর পরতে ইচ্ছে করে না, একটু রোদে দিয়ে রাখলে তাও আবার সেকেন্ড টাইম পরতে ইচ্ছে করে। আর কতই প্রত্যেক দিন ধুলে তো জামাগুলো নষ্ট হয়ে যাবে, ওই কয়েক মিনিটের জন্য তো পরা,
এই দেখো মেয়ে আর আমি খেলছি, খেলে বাড়ি চলে এসেছি। এবার বাইরে কি হয়েছে, ওর জামাটা পুরো ধুলো করে দিয়েছিল, তো এই জন্য এসে জামাটামা ছাড়িয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি। তো ও খেয়ে নিক। তো চলো আমি এবার স্নানটা করে আসি, স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, স্নান করে বেরিয়েছি। এবার দেখলে বেটু খাচ্ছে, বেটুর খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো, খেয়ে নিয়ে তারপরে গিয়ে আবার একটু শোবো। ভাল লাগছে না আজকে, না খুব মাথাটা যন্ত্রণা করছে। তারপরে এই যে ভাই আসবে বলে দেখলে সমস্ত বিছানা টিছানা ঝাড়া হলো। তোমার এই জানলা টানলাগুলো একবার ঝেড়ে দিলে, ঘরটা ব্যবহার হয় না তো ওইভাবে ইয়ে হয় না, মানে মোটামুটি ক্লিন করা হয় কিন্তু ডিপ ক্লিন হয় না, ওই জন্য মা একবার ঝেড়ে টেড়ে দিল। বিছানার কভারটা আজকে কাঁচা আছে, নতুন বিছানার কভার দেওয়া হলো, বালিশের কভার কম্বল টম্বল সমস্ত রোদে দিয়ে রেডি করে রাখতে হবে। ওর ঢুকতে ঢুকতে তোমার রাত্রি হবে। তো এখনো ফোন করিনি, জানি না কোথায় আছে কি আছে। দেখি এখন মাকে বলবো একবার ফোন করতে, দেখতে যে কোথায় এসছে কি এসছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো চলো মেয়ে আগে খেয়ে নিক, তারপর আসছি। চলো দেখাই কি কি হয়েছে একে একে। এটা হচ্ছে মাছের বাটি পোড়ো, সর্ষে আলু টমেটো দিয়ে কাঁচা মাছের বাটি চচ্চড়ি হয়েছে। এটা হচ্ছে তোমার শাক পোস্ত। এখানে কি আছে, এখানে তো কিছু নেই, এখানে কালকের ফুলকপির তরকারিটা একটু আছে। এখানে আছে টক ডাল টমেটো দিয়ে, টক ডাল। আর এটা হচ্ছে সকালের হয়েছিল তোমার ওই মুড়ি খাওয়ার, আমরা তো পাউরুটি খেয়ে গেছিলাম, এই তরকারি দিয়ে 2 পিস পাউরুটি খেয়ে গেছিলাম, গাজর আলু মটরশুঁটি দিয়ে তরকারি। আর এই ভাত, বেটুর মাংসর ঝোল হয়েছিল, ওকে তো খাওয়াতে লেগে গেছে। তোমাদেরকে তো দেখালাম কি রান্না হয়েছে, দিয়ে এবার ওর খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া শেষ করে আমরাও খেতে বসে গেছি। তো চলো এবার খেয়ে নিই। আজকে 4 জন খাচ্ছি, আবার কাল থেকে এখানে 5 জন বসবো, মানে আবার কিছু দিনের জন্য 5 জনে মিলে খাবো, আবার তারপরে 4 জন। এই হচ্ছে আমাদের সবারই এরকমই চলতে থাকে। তো আমার কি তো ভীষণ খুশি, কখন আসবে কখন আসবে 14 বার জিজ্ঞেস করা হচ্ছে যে কত দূর এলো কি করছে। আমরা বলছি আসবে আসবে, তুই চিন্তা করিস না, ঠিক আসবে। তো এবার চলো এবার ভালো করে একটু খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে তারপরে তোমার একটুখানি রেস্ট নেব, ওকে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়ানো একটা কাজ বিশাল বড় লাগে, তাও দিনের বেলাটা যেমন তেমন, রাত্রিবেলাটাও এত সময় নেয় না ঘুমোতে, ভালো লাগে না, মানে এতটা সময় নেয়। আর ওর অভ্যেসটা আমরা ছাড়ানোর চেষ্টা করছি, কোলে শোয়া, মানে জন্ম থেকে ওকে সেই কোলে ঘুম পাড়িয়ে অভ্যেসটা এমন হয়ে গেছে না, ওইটা কি করে ছাড়াবো বুঝতে পারছি না। পাশে ধরো ঘুমোচ্ছে না, নামিয়ে দিলাম, বেটা তুমি আজকে নিজে নিজে ঘুমাও, ও শুয়ে থাকলো খেললো, ঠিক যখন ওর খুব ঘুমটা এসে যাবে তখন আমাকে একটু কোলে নাও কাঁদতে আরম্ভ করে, মানে সেই তুমি সঙ্গে সঙ্গে কোলে তুলে 2 বার একটু ওকে নাচিয়ে দাও, ও ঘুমিয়ে যাবে। কিন্তু ওই কোলে না তুললে কিছুতেই ওর ঘুমটা হচ্ছে না। এটা এই অভ্যাসটা, আর বোতলে দুধ খাওয়ার অভ্যাসটা কি করে যে ছাড়াবো বুঝতে পারছি না। নতুন গ্লাস বার করে দিলাম ওকে, যে তুমি গ্লাসে দুধ খাও, কাঁচের বড় গ্লাস, দেখলে যদি মিকি মাউস দেখলে ভালো লাগে। অনেক চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। দুধও খাচ্ছে, দিয়ে বলছে আমাকে বোতলে দাও। তো দেখা যাক, আস্তে আস্তে বাচ্চা তো আস্তে আস্তে নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, অভ্যেসটা যত বড় হবে অভ্যেসগুলো চেঞ্জ হবে, সেই আশাতেই আছি, আর কিছুই নয়। তো ওই কটা ওর অভ্যেসগুলো কিন্তু খুব ভালো, ও মানে ছোটবেলা থেকে অভ্যেসগুলো খুব ভালো, কিন্তু এই 1-2টো অভ্যেসই ওর মানে কি করে চেঞ্জ করব বুঝতে পারছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোবো, বুঝলে একটুখানি শোবো, মাথাটা যন্ত্রণা করছে তো খেয়ে দিয়ে নিলাম। এবার মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে ঘুমোবো। আর ভাইকে ফোন করেছিলাম, ভাই তো ফ্লাইটে আসছে, মানে কাশ্মীর থেকে তোমার শ্রীনগর থেকে একটা ফ্লাইটে দিল্লি আসবে, দিল্লি থেকে একটা ফ্লাইটে কলকাতা আসবে। তো ও দিল্লি পৌঁছে গেছে, শ্রীনগর থেকে দিল্লি পৌঁছে গেছে। দিল্লি থেকে তোমার 3টের সময় ফ্লাইট আছে, এখানে 5টা ওরকম সময় হয়তো ঢুকবে কলকাতা, তারপরে ট্রেন ধরে আসবে। ঘর ঢুকতে ঢুকতে তোমার ওর হয়ে যায় 11টা, 10:30, 11টা তো হয়েই যায়। আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, মানে এখন পাপাই আসবে, মানে ওর আর কিছু চিন্তা নেই, শুধু পাপাই এই আনবে, পাপাই ওর জন্য সেই আনবে, মানে সেই
ঘুম থেকে উঠে থেকে দিয়ে মা বলছে তুই তো ঘুমিয়ে যাবি, পাপাই তো দেরি করে আসবে। আমি ঘুমিয়ে গেলে কি হচ্ছে, যেই ঠক ঠক করবে আমি বলবো কে এলো কে এলো কে এলো, দিয়ে ছুটতে যাবো। মানে ওর ভেতরে ভীষণ একটা আনন্দ কাজ করছে। সেই দুপুরের পর, এখন অন্ধকারে দেখতে পাচ্ছ কিনা জানি না, দুপুরের পর এখন বেরিয়েছি, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। 7টা সাড়ে 7টা মতো বাজে, 7:30টায় ডাক্তার আসবে, তো ডাক্তারটা দেখিয়ে আনি। তো ওখানে ঝাড়গ্রামে গিয়ে ব্লাড টেস্ট করিয়েছিল, তো সেখানে রিপোর্টগুলো একটুখানি প্রবলেম আছে, তো এই জন্য মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রিপোর্টটা দেখিয়ে ওষুধপত্র কি বলে না বলে করিয়ে তারপরে আসবো। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। এই সামনেই যাব, খুব বেশি দূরে নয়। এসে আবার রান্না বান্না আছে, অনেক কাজ আছে। মেয়ে ঘরে আছে দাদু ঠাম্মির কাছে। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে ডাক্তার কি বললো তোমাদেরকে বলছি। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলাম। এসে রান্না বান্না করতে হবে, 9টা বেজে গেছে। মেয়েকেও খাওয়াতে হবে, আজকে ভাই আসছে। ভাই তোমার 8টা সাড়ে 8টাতে হাওড়াতে চেপেছে, এখানে আস্তে আস্তে 10:30 11টা বেজেই যাবে। তো রাত্রে রান্না আছে, সে রান্না করতে হবে। মাকে ডাক্তার দেখিয়ে জাস্ট একটু আগে ফিরলাম। তো মায়ের থাইরয়েড আছে, তো সেটা একটু বেড়েছে, মায়ের ট্রাইগ্লিসারাইডটা একটু বেড়েছে, তো এইসবেরই ওষুধ দিলেন। আবার একবার সুগারের ইয়েটা ব্লাড টেস্টটা করতে দিলেন। মা করেছিল, সেটা দেখে ওনার কিছু ডাউট হয়েছে, ওই জন্য আরেকবার করতে দিলেন 2 সপ্তাহ পরে। আরেকবার ইসিজি একটা করতে দিলেন, যে একবারে ওই দুটো রিপোর্ট 2 সপ্তাহ পরে একবার দেখাতে। তো মোটামুটি ওষুধ দিয়েছেন, ওষুধ খাক। মা এই ওষুধগুলো আগেই খেত, তবে এখন পাওয়ারগুলো একটু বাড়িয়ে দিয়েছেন। তো এবার যাব রান্না করতে, কারণ ভাই ঢুকতে দেরি হবে, এর জন্য দেরি করেই রান্নাটা করব। আর বেটুর হয়ে গেছে, বেটুকে এক্ষুনি খাওয়াতে বসাবো, কারণ 9টা 5:10 হয়ে গেছে, এবার বেটুর খাওয়ারও সময় হয়ে গেছে। তো এবার বেটুকে খাওয়াবো, আর ওইদিকে মা আমি ভাত টাত সমস্ত মেখে দেবো, মা খাওয়াতে বসবে, আমি রান্না করব। ওই আজকে একটু মাংসর কষা কষা করব, ভাই যেহেতু আসছে সারাদিনের পরে। আর ভাত, সারাদিনও ভাত খাইনি বলে ভাতই হচ্ছে, আর বাঁধাকপির তরকারি। আর আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।